সত্যি কি অবাক কাণ্ড মাইরি যে ভাইপো ভূমিকম্প তুলতেই পিসির মাথা ফেটে গেল। আচ্ছা পিসি, কিছু লোকে তো বলছে যে ভাইপোর ভূমিকম্পের কারণেই নাকি তোমার পড়ে গিয়ে মাথা ফেটেছে। মিথ্যে কথা বললেই হলো। এর মানে পিসি, যারা ওই কথাটা বলছে তারা মিথ্যে কথা বলছে। কিন্তু পিসি, ওই জনগণ ছাড়াও তো কিছু মিডিয়াতেও বলছে যে ভাইপোর ভূমিকম্পের মানে ধাক্কাতেই নাকি তোমার পড়ে গিয়ে মাথা ফেটেছে। তথ্যটা যাচাই করে নিন ভালো করে। কিন্তু পিসি, তথ্যটা ভালো করে যাচাই করে দেখতে গেলে তো ওই সময় আর কি যে সময়টা ওই ঘটনাটা ঘটেছিল সেই সময়কার সিসিটিভি ফুটেজ দেখতে হবে। তো সেই জন্য পিসি তুমি একটা কাজ করো, ওই সময়কার যে সিসিটিভি যে ফুটেজটা রয়েছে না, সেই সিসিটিভি ফুটেজটা তুমি পাবলিক করে দাও। বললেও করবো না। কিন্তু কেন করবে না পিসি? কারণ না দেখো, তোমার সঙ্গে ওই ঘটনাটা কিভাবে ঘটেছিল আমরা সবাই দেখতে চাই, বাংলার মানুষ সবাই দেখতে চায়। কারণ বাংলার মানুষ তোমাকে কতটা ভালোবাসে সেটা তো তুমি নিশ্চয়ই জানো। আমরা তোমাদের ধার ধারি না। এবার আসল ব্যাপারটা হালকা হালকা বোঝা যাচ্ছে যে কিছু না কিছু ব্যাপার তো নিশ্চয়ই আছে। সেই জন্যই তো পিসি সিসিটিভি ফুটেজটা আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। দেখুন আমার পিসি সিসিটিভি ফুটেজ বের করুক আর না করুক, তার পিছনে যে রহস্যই থাকুক বা না থাকুক, আমি বেশি কিছু বলতে চাইছি না। আমি শুধু একটা কথাই বলতে চাই, যে আমার পিসিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, কি আর বলবো তাকে শুধু একটা কথাই বলতে চাই যে আমার বয়স্ক পিসিকে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দিতে লজ্জা করে না? তো এবার বলো সবাই, যে পুরনো সেই ইন্টারভিউ মাস্টারের এক ঝলক শুধুমাত্র দেখালাম, তোমাদেরকে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানিও। আর এইরকম ঝলক আসল ইন্টারভিউ মাস্টারের আসল ইন্টারভিউয়ের কাজবাজ যদি আরো দেখতে চাও, তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও যে হ্যাঁ দাদা এরকম ইন্টারভিউ ভিডিও নিয়ে আসবো। আর হ্যাঁ, গতকালকে অভিষেক ব্যানার্জি ভাষণবাজি করতে করতে বেশ কয়েকটা কথা বলেছে, যেগুলো আমার মনে হয়েছে যে আপনাদের দেখানো খুবই দরকার। তো চলুন সেগুলো একবার একটু দেখি। বিজেপিকে 2019 সালে ভোট দিয়ে জেতানো আর খাল কেটে কুমির আনা এক। আর তৃণমূলকে ভোট দিয়ে জেতানো আর চোরদেরকে লালন পালন করে বড় করে তোলা দুটোই সমান। তৃণমূলের তো এখন ডাকাত কর্মী, চোরও কর্মী। আপনার যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দেবেন, কিন্তু তৃণমূলকে ভোট দেবেন না। দেখুন, বিজেপিকে ভোট দিয়ে জেতানো আর খাল কেটে কুমির আনা নাকি এক? তো দেখুন, আমার মনে হয় যে চোরগুলোকে বিজেপি ঠিকঠাক চুরিও শান্তি মতো করতে দিচ্ছে না। যেমন দেখুন না, বাংলার চোরগুলোকে আটা চোর, গম চোর, চাকরি চোর, বালু চোর, এটা সেটা কত রকমের চোর, সব কোন দলের থেকে পাওয়া গেছে? তৃণমূল থেকে। তো ওই তৃণমূলের চোরগুলোকে হয়তো মনে হয় ঠিকঠাক চুরিটাও করতে দিচ্ছে না, সেই জন্য তৃণমূলের কাছে তো ওই বিজেপি খাল কেটে কুমির আনার মতো মনে হবেই। সঠিক বলেছেন। এবার অভিষেক ব্যানার্জির যে ভাষণটা শোনাবো না, সেই ভাষণটা আপনাদেরকে একটু ধৈর্য ধরে শুনতে হবে, কারণ অভিষেক ব্যানার্জির এই ভাষণটা পুরো 1 মিনিটের, আর এই 1 মিনিট পুরোটা না দেখালে পুরো বিষয়টা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন না। তো সেই জন্য আগে এই ক্লিপটা দেখে নিন। আমি যখন নবজোয়ার করেছি, আমি বিভিন্ন ব্লকে সভা সমিতি করতে গেছি, জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা জুড়ে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, 4টে আসনই বিজেপি জিতেছে। আমাকে গরিব মানুষ রাস্তায় বৃষ্টিতে ঝড়ে রোদ্রে দাঁড়িয়ে বলেছে, বাবা 2 বছর ধরে বাড়ির জন্য নিবেদন করছি, বাড়ি পাচ্ছি না গো, কিছু একটা ব্যবস্থা করো। বৌদিরা রাস্তায় দাঁড়িয়েছে, আমারে বলেছে হাত ধরে মাথায় আশীর্বাদ করে যে বাবা সরষের তেলের প্রায় 200 টাকা লিটার, 3 টাকার ডিম, 6 টাকা, 170 টাকা পাতিলেবু, রান্নার গ্যাস 1100 টাকা, চিনির দাম 3 গুণ, 120 টাকার চা পাতা 280 টাকা। দিদিকে একটু বলো না লক্ষ্মীর ভান্ডারটা যদি বাড়ানো যায়। আমি বললাম, মা তোমাদের কথা আমি জননেত্রী অবধি পৌঁছে দেবো। আর জননেত্রীর কাছে সেই কথাগুলো পৌঁছাতে অভিষেক ব্যানার্জির 9 মাস লেগে গেছে। সেই জন্যই তো এই যে লক্ষ্মীর ভান্ডার এই ভোটের আগে মাত্র 1 মাসের মধ্যে বাড়ল। নবজোয়ার করার সময় অভিষেক ব্যানার্জিকে বলা হয়েছিল যে লক্ষ্মীর ভান্ডারটা বাড়াও বাবা, লক্ষ্মীর ভান্ডারটা বাড়াও বাবা, বাবা লক্ষ্মীর ভান্ডারটা বাড়াও। অভিষেক ব্যানার্জি আশ্বাস দিয়েছিলেন যে নেত্রীর কাছে কথাটা পৌঁছে দেবো। তো নেত্রীর কাছে পৌঁছাতে 8-9 মাস সময় লেগেছে। সেই 8-9 মাস পরে গিয়ে এখন সেই লক্ষ্মীর ভান্ডারের 500 থেকে 1000 টাকা হয়েছে।
ঠিক আছে। আবার নাকি অভিষেক ব্যানার্জিকে এটাও বলা হয়েছিল, যে ওই ঘর বাড়ির জন্যও নাকি অভিষেক ব্যানার্জিকে বাবা করে বলা হয়েছিল, বাবা। আমাকে গরিব মানুষ রাস্তায় বৃষ্টিতে ঝড়ে রোদ্রে দাঁড়িয়ে বলেছে, বাবা 2 বছর ধরে বাড়ির জন্য নিবেদন করছি। তো এই ঘরের জন্যও যে নেত্রীর কাছে ওই কথাগুলো পৌঁছাতে অভিষেক ব্যানার্জির আর 9 মাস লাগবে কোনো ঠিক নেই। আর একটা জিনিস খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, অভিষেক ব্যানার্জি বলছে যে তেলের দাম, এর দাম, ওর দাম, সেটার দাম, সব কিছুর দাম বেড়ে গেছে, তো লক্ষ্মীর ভাণ্ডারটা একটু বাড়াও। তো সেই জন্য তৃণমূল এতটা দয়াবান পার্টি যে 500 টাকা থেকে 1000 টাকা করে দিয়েছে। 1000 টাকা করে দিয়েছে, কম বলো? তো 500 থেকে 1000 টাকায় করায় বাংলার মানুষের সব সমস্যার সমাধান হয়ে গেছে। তৃণমূল 1000 টাকা 1200 টাকা দিচ্ছে, আর বিজেপি জিতলে 3000 টাকা দেবে বলেছে। এবার আপনারা কাকে চান? আর আমি বিজেপির নেতাদেরকে একটা ছোট্ট অনুরোধ জানাচ্ছি যে দেখুন, আপনারা বিশাল বুদ্ধিমানী, ঠিক আছে, আপনারা ভীষণ বুদ্ধিমানী, আপনারা 3000 টাকা করে দেবেন বলছেন, কিন্তু সেটা নিয়ে সব জায়গায় আপনাদের কোনো প্রচার নেই, আপনাদের সেরকম কোনো প্রচার নেই। তো তৃণমূল 500 টাকা করে দিয়ে এত পরিমাণে প্রচার করেছে যে বাংলার মায়েরা, মহিলারা সব ওই 500 টাকার দিকে ঝুঁকে গেছে। তো আপনারা একটু ভালো করে প্রচারটা করুন, ওই মায়েদের কানে একটু ভালো করে দিন কথাগুলো, তাহলে দেখবেন তৃণমূলকে টাটা বিদায় দিয়ে আপনাদের 3000 টাকার দিকেই ঝুলে পড়বে। তো একটু প্রচারটা করুন। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, 2019 সালে আপনারা নিজের বাড়ির অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন? মেদিনীপুরের মানুষ ভোট দিয়েছিল কি? রাম মন্দিরকে সামনে রেখে। আজকে ভারতবর্ষে রাম মন্দির হয়েছে 3000 কোটি টাকা খরচা করে, গরিব মানুষের মাথার উপর ছাদ হয়নি। অভিষেক ব্যানার্জি রাম মন্দির নিয়ে বলছে যে বাংলার ঘরের টাকা আটকে রেখে 3000 কোটি টাকা দিয়ে রাম মন্দির করেছে। অভিষেক ব্যানার্জিকে একটা ছোট্ট কথা আপনারা সবাই একটু বলে দিন তো, যে রাম মন্দির তৃণমূলের 1 পয়সায় হয়নি, রাম মন্দিরের জন্য সরকার 1 টাকা খরচ করেনি, রাম মন্দির হয়েছে সাধারণ জনগণের টাকায়। সাধারণ জনগণ, দেশের জনগণ যে আর্থিক সহায়তা দিয়েছে তাতে রাম মন্দির হয়েছে। কেন্দ্র সরকার বাংলার বাড়ির টাকা আটকে রেখেছে এই কারণেই আবাস যোজনায় চরম দুর্নীতি হয়েছে, এবং সেটা সবার সামনেও চলে এসছে, মিডিয়া সেটাকে পুরোপুরি এক্সপোজ করেছে, যার কারণেই আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার আটকে রেখে দিয়েছে। আর সেটা নিয়ে রাজনীতি করতে করতে রাম মন্দিরের ছাদ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তো এ ব্যাপারে আমি এক্সট্রা বেশি কিছু বলবো না, কমেন্ট বক্স খোলা আছে, আপনারা আপনাদের মন মতো করে সমাজ রে। এবার ভোট দেবেন নিজের বাড়ি আর নিজের মাথার উপর ছাদকে কেন্দ্র করে। আমি আপনাকে বলছি, আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন। আপনি আপনার অধিকারকে সামনে রেখে কেন্দ্র সরকারকে ভোট দিন। আর রাত 2টোর সময় পার্টি অফিসের মধ্যে জোর করে পিঠে বানানোর কাজটা ওটা তৃণমূলের নেতাদের উপরেই নয়, ছেড়ে দিন। আপনি দেখবেন আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার গ্রামে কোনো ভদ্রলোক বিজেপি করে না, সব চোর, চিটিংবাজ, 2 নম্বরী, দুর্নীতিগ্রস্ত, পাতাখোর, মাতাল, সব বিজেপিতে। অভিষেক ব্যানার্জির এই কথার জবাব বা কাউন্টার আমি দিতে চাইছি না, আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। এই সমস্ত কথার জবাব আমি দিলে পারে আমাকে লিমিটের মধ্যে থেকে দিতে হবে, কিন্তু আপনাদের জন্য কোনো লিমিট নেই, আপনারা যে যেরকম করে পারেন অভিষেক ব্যানার্জির এই কথার কাউন্টার কমেন্ট বক্সে করুন। কিন্তু আর একটা ব্যাপার আপনারা কি জানেন, যে মমতা ব্যানার্জি আজ পর্যন্ত গত 2020 থেকে শুরু করে 2024 পর্যন্ত এখন পর্যন্ত কতবার তার যে এটা ওটা সমস্যা হয়েছে শুধু ভোটার আগে কতবার হয়েছে জানেন? ওই ভিডিওটা দেখেছেন কেউ? যদি না দেখে থাকেন আমি পাশে দিলাম, অবশ্যই গিয়ে দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।